4 দিন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখার অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, গত শুক্রবার রাতে তাকে তুলে নিয়ে যাওয়ার পর আন্দোলন স্থগিতের ঘোষণা আদায়ের চেষ্টা করে আটককারীরা। সেই বিবৃতি না পেয়ে তাকে 4 দিন ধরে ইঞ্জেকশন প্রয়োগ করে অজ্ঞান করে রাখা হয়েছিল বলে বিবিসি বাংলার কাছে তিনি দাবি করেন। কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে আসিফ মাহমুদ সামনের সারিতে ছিলেন। তবে গত 4 দিন ধরে তার সঙ্গে অন্য সমন্বয়কদের কোনো যোগাযোগ ছিল না। বিবিসি বাংলাকে আসিফ মাহমুদ বলেন, নিরাপত্তাজনিত কারণে কমপ্লিট শাটডাউনের সময় তিনি আত্মগোপনে ছিলেন। শাটডাউনের দ্বিতীয় দিন শুক্রবার রাতে পরিস্থিতি দেখতে বের হয়েছিলেন তিনি। রাত 10টার দিকে নিকেতন থেকে মহানগর আবাসিক এলাকার দিকে যাওয়ার পথে হঠাৎ করে পিছন থেকে মাথায় কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে কয়েকজন। এরপর একটি মাইক্রোবাসে তোলা হয় তাকে। পরবর্তীতে তাকে কোথায় নিয়ে যাওয়া হয় তিনি তা জানেন না। তিনি দাবি করেন, এরপর আমার কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয় আমাকে। পরবর্তীতে যতবারই আমার জ্ঞান ফিরে আমাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়। আমার কাছ থেকে আন্দোলন স্থগিতের একটি ভিডিও বার্তা নেওয়ার চেষ্টা করেন। সেটা দিতে আমি অপারগতা জানালে আমার শারীরিক এবং মানসিকভাবে আমাকে নির্যাতন করে বলেও দাবি করেন আসিফ মাহমুদ। সর্বশেষ গত বুধবার রাত 3টা অথবা 4টার দিকে তার জ্ঞান ফিরলে কেউ এসে তাকে নিয়ে যাওয়ার জন্য কল দিতে বলা হয়। পরবর্তীতে তিনি তার পরিবারকে কল করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়কদের কল করেন, কিন্তু রাতের বেলা হওয়ায় কেউ কল ধরে নাই। পরবর্তীতে বুধবার বেলা 11টার দিকে তাকে মহাখালীর কাছাকাছি নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি পরিবারের সাথে যোগাযোগ করে দেখা করেন এবং বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা অভিযোগ করেছেন এখনও তাদের 4 জন সমন্বয়ক নিখোঁজ রয়েছেন।